অনার্স ভর্তি পরীক্ষায় কত নম্বর পেলে পাস হবে এবং তোমাদের মানবন্টনটা কেমন হবে এই বিষয়ে আজকে খুঁটিনাটি আলোচনা করব। তো তোমরা ভিডিওর সাথে থাকবা, একটু হলে তোমরা কিন্তু আজকে জানতে পারবা। তো চলো শুরু করা যাক। তো তোমাদের মূলত যে বিষয়টি মানবন্টনটি কেমন হবে এবং তোমরা এই ভর্তি পরীক্ষা তোমরা বিষয়ে এই মানবন্টনের ব্যাপারে এবং কত নম্বর পেলে তোমাদের পাস হবে এটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করার চেষ্টা করব। তো দেখো এখানে কিন্তু লেখা আছে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু কত মার্কের, 200 মার্কের। টোটাল তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 200 মার্কের, অর্থাৎ এখানে তোমাদের জিপিএ থেকে তোমরা এসএসসি এবং এসএসসি জিপিএ থেকে তোমরা কিন্তু 100 নম্বরের কিন্তু পাবে। অর্থাৎ তোমাদের কিন্তু 100 নম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের শুধুমাত্র তোমরা এসএসসি এবং এসএসসি তোমাদের জিপিএ রয়েছে এটার উপর ভিত্তি করে, এবং 100 নম্বর তোমাদের কিন্তু নৈবেত্তিক অর্থাৎ এমসিকিউ তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 100 নম্বরের। এই টোটাল তোমাদের 200 মার্কের মোট কিন্তু সর্বমোট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে তোমাদের 100 মার্কের যে তোমাদের মানবন্টনটি তারা কিন্তু এখানে দিয়ে, তো এই টোটাল 100 মার্কের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের কিন্তু আর 100 থাকবে, এটা কিন্তু জিপিএর উপর তোমাদের কিন্তু মার্কিং করা হবে। আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের এখন আমি বলে নিই, যাদের জিপিএ একটু ভালো, অর্থাৎ তোমরা জিপিএ যারা ভালো পেয়েছো তাদের ক্ষেত্রে একটু তোমাদের ভর্তি পরীক্ষা যদি তোমরা একটু নর্মাল হয় তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, এটা কিন্তু আমি আগেই বলে নিলাম। তাদের ক্ষেত্রে কঠিন হবে যাদের জিপিএ একটু কম, তাদের ভর্তি পরীক্ষায় খুব সুন্দর কিন্তু মার্ক তুলতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষায় বেশি মার্ক তুলতে হবে, তাহলে তোমার কিন্তু চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে তোমার যদি জিপিএতে তুমি যদি কম পেয়ে থাকো, অর্থাৎ যাদের জিপিএ বেশি রয়েছে, গ্রেড পয়েন্ট যাদের বেশি রয়েছে এবং তারা যদি ভর্তি পরীক্ষায় একটু ভালো করার চেষ্টা করে তাহলে কিন্তু তোমরা যে কোনো একটি সাবজেক্ট কিন্তু পেয়ে যাবে এবং দেখা যাবে তোমরা ভালো একটা সাবজেক্টই কিন্তু পেয়েছো। আর যাদের ক্ষেত্রে জিপিএ তাদের কম, তারা কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু তোমাদের অনেক ভালো করতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের 35 নম্বরে কিন্তু পাস হবে, তারা কিন্তু এটা বিজ্ঞপ্তি থেকে তারা কিন্তু প্রকাশ করেছে যে 35 নম্বর পেলে তোমাদের কিন্তু 5 নম্বরটা হবে। আশা করি বুঝতে পেরেছো। তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, মানবন্টনে তোমাদের ফলো করতে হবে এবং তোমাদের যে তোমরা কিন্তু সময়ও পাচ্ছ, প্রচুর সময় কিন্তু এখানে পাচ্ছ। তো যাদের একটু ভালো করার চিন্তা রয়েছে তারা কিন্তু, তাদের একটু জিপিএ পয়েন্ট অর্থাৎ জিপিএ তাদের একটু কম রয়েছে, তারা কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু তারা প্রিপারেশন নিতে পারো যাদের জিপিএ একটু কম। আর যাদের জিপিএ একটু ভালো রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলি, তো সেটা হলো তাদেরও কিন্তু প্রিপারেশন ভালো করে নিতে হবে, কেননা তারা কিন্তু চাইবে না যে আমার খারাপ একটি সাবজেক্ট আমি পাই। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রিপারেশন ভালো লাগবে, প্লাস তোমাদের জিপিএ যেহেতু রয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু চান্স পাওয়ার বিষয়টা কিন্তু অনেক বেশি রয়েছে। তো সেক্ষেত্রে ভালো সাবজেক্টটি কিন্তু তুমি পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রিপারেশন এখানে দরকার রয়েছে। তো যাদের জিপিএটা কম রয়েছে তারা ভালোভাবে প্রিপারেশন নেবা এবং প্রিপারেশনের ভিত্তিতে তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা ভালো করতে হবে। মূলত বিষয়টি হচ্ছে এটি। তো দেখো এখানে কিন্তু তোমার সাধারণ জ্ঞান রয়েছে, যেটি 10-10 করেই কিন্তু রয়েছে। মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা শাখার জন্য সাধারণ জ্ঞান থাকবে কিন্তু 10। তো এখানে তোমাদের বাংলায় থাকবে 20 এবং ইংরেজি থাকবে 20। তো সেক্ষেত্রে সায়েন্সের জন্য কিন্তু 20 থাকবে। আর তোমাদের বাংলা এবং ইংরেজি, মানবিক এবং ব্যবসায়িক শাখার জন্য কিন্তু 25 করে রয়েছে, 50 মার্ক। উচ্চ মাধ্যমিক পরিত পর্যায়ে তোমাদের যে কোনো 4টি বিষয়ের উপর 40, এ হচ্ছে 100 মার্ক। এবং তোমাদের বিজ্ঞান শাখার জন্য কিন্তু এখানে রয়েছে বিষয়ভিত্তিক যে নম্বর বন্টন রয়েছে, পদার্থবিজ্ঞানে 17 থাকবে, রসায়নে 17 থাকবে, তারপর দেখো গণিতে কিন্তু জীববিজ্ঞানে, গণিত বা জীববিজ্ঞান যে কোনো একটির ক্ষেত্রে কিন্তু তোমাদের 16 থাকবে। আশা করি বুঝতে পেরেছো। আর হিসাব বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা শাখার জন্য কিন্তু তোমাদের হিসাব বিজ্ঞানে 20 থাকবে এবং ব্যবসা নীতি ও প্রয়োগে থাকবে 20। এই টোটাল তোমাদের কিন্তু 100 মার্কে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমরা যারা একটু ভালোভাবে প্রিপারেশন নিলে কিন্তু তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে যাদের জিপিএ পয়েন্ট একটু কম রয়েছে তারা তোমাদের ভালোভাবে তোমরা প্রিপারেশন নেবা এবং নিলে তোমাদের আশা করি ভালো একটি সাবজেক্ট মোটামুটি তোমরা পেয়ে যাবে। আশা করি তোমাদের কিন্তু এই বিষয়ে ক্লিয়ার হয়েছে। তো আমি কিন্তু অনার্স বিষয়ে যে কোনো আপডেট ভিডিও তোমাদের কিন্তু দিয়ে থাকি। তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার কমেন্টস বক্সে তোমরা কিন্তু এখানে জিজ্ঞেস করতে পারো, সলভ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছো। তো আমি আজকে তোমাদের কিন্তু এই ভর্তি বিষয়ের মানবন্টন নিয়ে আলোচনা করেছি। তোমরা কিভাবে কি করবা এগুলো কিন্তু বিষয় আমার চ্যানেলে কিন্তু পূর্বে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, তো তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। আশা করি ভালো থাকবে। আর এরকম ভর্তি বিষয়ে যে কোনো টিপস পেতে এবং যে কোনো ভিডিও পেতে, আপডেট ভিডিও পেতে, কখন কি হবে না হবে এই বিষয়ে তোমরা যে কোনো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।